আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনি এক জাহাজে আছেন, চারপাশে অসীম সমুদ্র, আকাশে হালকা কুয়াশা, আর হঠাৎ আপনার চোখে পড়ল পানির নিচে ছায়ার মতো কিছু। বিশাল প্রাচীন, ভাঙ্গা আর বৃত্তাকার রাস্তা, যেন হারিয়ে যাওয়া এক কোনো শহর নিঃশব্দে আপনাকে ডাকছে। হ্যাঁ, এটাই আটলান্টিক, একটি শহর যা হাজার বছরের পুরনো গল্পে আছে, কিন্তু আজও যার অস্তিত্ব প্রমাণ করার জন্য বিজ্ঞানী, ইতিহাসবিদ আর অভিযাত্রীরা জীবন কাটিয়ে দিচ্ছেন। এ শহরের রহস্যের কথা প্রথমে শোনা যায় প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর কাছ থেকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি বলেন এই শহর তার সময় থেকে প্রায় ৯,০০০ বছর আগে অস্তিত্বশীল ছিল। তার মানে আমরা যদি আজ থেকে হিসাব করি, প্রায় ১১,৬০০ বছর আগে এই শহর নাকি সমুদ্রের তলায় হারিয়ে গেছে। পেট্রো তার দুটি সংলাপে এমিয়াস এবং ক্রিটিয়াস আটলান্টিকের কথা বলেছেন। তিনি লিখেছেন, এক বিশাল ও শক্তিশালী দ্বীপ রাষ্ট্র ছিল হারকিউলিসের স্তম্ভের বাইরে, যা আজকের জিব্রাল্টার প্রণালী। এই শহর এত উন্নত ছিল যে তার তুলনায় তখনকার গ্রিস ছিল একেবারে শিশু পর্যায়ের সভ্যতা। প্লেটোরের ভাষায় আটলান্টিক ছিল দেবতাদের আশীর্বাদের পরিপূর্ণ। সেখানে সোনা, রূপা, হাতির দাঁত, অমূল্য রত্ন আর অসংখ্য সম্পদ ছিল। মানুষরা প্রকৃতির সাথে সঙ্গতি রেখে চলত। তাদের স্থাপত্য, জাহাজ নির্মাণ, কৃষি সবকিছুই ছিল অনন্য। তবে প্লুটো এখানে এক সতর্কবার্তা কথাও বলেছেন। তিনি জানান, সময়ের সাথে সাথে আটলান্টিকের মানুষরা অহংকারী হয়ে ওঠে। ক্ষমতা, বিলাসিতা আর ভোগবিলাস তাদের নষ্ট করে দেয়, এবং ঠিক তার তখনই সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নেন এই শহরের পতন ঘটাবে। প্লেটোর বর্ণনায় শহরটির নকশা অবিশ্বাস্য রকমের উন্নত। বৃত্তাকার ডিজাইন, শহরটি একাধিক রিংয়ের মতো ঘেরা ছিল। মাঝখানে রাজপ্রাসাদ, কেন্দ্রের দ্বীপের রাজা ও তার পরিবার থাকতেন। চারপাশে ক্যানেল ও সেতু, প্রতিটি বৃত্তাকার মাঝে পানি ও জমির বিকল্প স্তর ছিল, সেগুলো সেতুর মাধ্যমে যুক্ত ছিল। প্রাচীন, প্রতিটি রিং এর প্রাচীন সোনা, রূপা, তামা দিয়ে মোড়ানো ছিল। বিশাল বন্দর, যেখানে শত শত জাহাজ একসাথে নোঙর করতে পারত। প্রযুক্তি, নাকি তারা প্রাকৃতিক শক্তি, সম্ভবত ভূ-তাপীয় শক্তি ব্যবহার করতে বিদ্যুৎ উৎপাদনে। এমন নকশা আজকে আধুনিক শহরেও থাকতেও তুলনীয়। আটলান্টিকের মানুষেরা ছিল দুঃসাহসী অভিযাত্রী। তারা সমুদ্রপথে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। আফ্রিকা, ইউরোপ, এমনকি আমেরিকার অংশ পর্যন্ত তাদের বাণিজ্য বিস্তৃত ছিল বলে ধারণা। তারা কৃষিক্ষেত্রে অসাধারণ ছিল, জমি সেচের জন্য উন্নত ক্যানেল ব্যবহার করত। শিল্পকলা, ভাস্কর্য, সঙ্গীত সবকিছুতেই তারা অনন্য। তাদের সমাজে জ্ঞান ও শিক্ষা ছিল সবার জন্য উন্মুক্ত। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণিত, জ্যোতিষবিজ্ঞান, স্থাপত্য, চিকিৎসা সব পড়ানো হতো পতনের আগ মুহূর্তেও। কিন্তু উন্নতির সাথে সাথে আসে অহংকার। প্লুটোর মতে আটলান্টিকের রাজা শুরুতেই ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু ধীরে ধীরে ক্ষমতার লোভে অন্য জাতিগুলোকে দখল করতে শুরু করেন। তারা সৃষ্টিকর্তাদের নিয়ম ভঙ্গ করে সৃষ্টিকর্তার আশীর্বাদ হারিয়ে ফেলেন। এরপর থেকে এক ভয়াবহ রাত, এক রাত ও একদিনের মধ্যেই ভূমিকম্প ও বন্যায় আটলান্টিক সমুদ্রের তলায় তলিয়ে যায়। এখান থেকে আমি পরের কল্পনা করুন, শহরের মানুষ
তখন তাদের স্বাভাবিক জীবনে ব্যস্ত। বাজারে ভিড়, বন্দর থেকে জাহাজ রওনা দিচ্ছে, শিশুরা খেলছে। হঠাৎ মাটি কেঁপে উঠল। প্রথমে মানুষ ভেবেছিল এটা হয়তো সাধারণ ভূমিকম্প, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ গর্জন শোনা গেল। পাহাড় ফেটে আগুন বেরোতে লাগলো। প্রাসাদের দেওয়াল ভেঙে পড়ল। সমুদ্র হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে উঠল। বিশাল ঢেউ শহরের দিকে এগিয়ে এলো। মানুষ চিৎকার করতে করতে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু রাত শেষ হবার আগেই পুরো দ্বীপ সমুদ্রের তলায় তলিয়ে গেল। শুধু অন্ধকার আর সমুদ্রের গভীরে মিলিয়ে যাওয়া এক সভ্যতার স্মৃতি রয়ে গেল। সম্ভাব্য অবস্থান নিয়ে গবেষণা। বিজ্ঞানীরা বিভিন্ন স্তরে আটলান্টিকের অবস্থা নিয়ে গবেষণা করছেন। সান্তোরিনি এরা দ্বীপ, গ্রিস। খ্রিস্টপূর্ব 1600 সালে এক ভয়াবহ আগ্নেয়গিরির বিস্ফোরণে দ্বীপ ধ্বংস হয়ে যায়, যা আটলান্টিকের সাথে মিলে যেতে পারে। আজোরেস দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগর ভূগোল ও প্রাচীন মানচিত্রে মিল পাওয়া যায়। ক্যারিবিয়ান সাগর ও বাহামা অঞ্চল। সাগরের তলায় পিরামিড সদৃশ্য গঠন পাওয়া গেছে। সাহারা মরুভূমি। আই অব দ্য সাহারা নামের একটি বৃত্তাকার ভূতাত্ত্বিক গঠন অনেক গবেষককে আটলান্টিকের কথা মনে করিয়ে দেয়। অনেক ইতিহাসবিদ মনে করেন আটলান্টিক আসলে প্লেটোর তৈরি একটি নৈতিক গল্প। তবে ভূগোলবিদরা বলেন অতীতে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগে অনেক দ্বীপ ও উপদ্বীপ শহর হারিয়ে গেছে। আটলান্টিক তেমনই একটি হতে পারে। সমুদ্রতলে পাওয়া কিছু নিদর্শন প্রমাণ করে যে প্রাচীন মানুষ কল্পনা থেকেও বেশি উন্নত ছিল। কিন্তু গবেষকরা বলেন আটলান্টিকের প্রযুক্তি ভিন গ্রহের সাহায্যে তৈরি হয়েছিল। অন্যরা মনে করেন তারা ক্রিস্টাল এনার্জি ব্যবহার করত, যা দিয়ে শহর আলোকিত করা হতো। নাসার স্যাটেলাইট চিত্রে আটলান্টিক মহাসাগরের কিছু অদ্ভুত সরলরেখা ও গঠন দেখা গেছে, যা কেউ শহরের ধ্বংসাবশেষ বলে দাবি করেন। আটলান্টিক গল্প আমাদের শেখায় উন্নতি ও শক্তি টিকে থাকতে হলে নৈতিকতা, প্রকৃতির সাথে সঙ্গতি ও বিনিময় জরুরি। যে সভ্যতা এগুলো হারায় তার পতন অনিবার্য। আটলান্টিক কি সত্যি ছিল, নাকি শুধু এক দার্শনিকের কল্পনা? আমরা হয়তো কখনো নিশ্চিত হতে পারবো না, কিন্তু যতদিন এই রহস্য থাকবে ততদিন এটি আমাদের কল্পনা, অনুসন্ধান আর স্বপ্নকে জড়িয়ে রাখবে। হয়তো একদিন প্রযুক্তি আমাদের সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সেই হারানো শহরের দরজা খুলে দেবে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।